মালিক আর দেরি করলেন না, তার ভিতরে ভিতরে খেয়াল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এমন সুন্দর নাম, যেটা ইসমে তাফজিলের সিগা মুহাম্মাদুন, মুহাম্মদ অধিক প্রশংসিত। যেমন সুবহানাল্লাহ, নামের মধ্যেই প্রশংসা। এই নামটা এমন সুন্দর নাম, নামটা শুনি হাবিব বিন মালিক চিন্তা করলেন, আমি যদি এই নবী যদি আসলে নবী হয়, আমি আর কাফের থাকতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমার মেয়ে আছে অসুস্থ, যদি চাঁদ দুই টুকরা করতে পারে তখন আমি বুঝতে পারবো উনি নবী। আর নবী যদি হয়, নবীর দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। আমি নবীর কাছে দোয়া চাইবো, আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়, আমি আর দেরি করবো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক চাঁদ দুই টুকরা হওয়া মাত্র কালিমা পড়ার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, নবীজি ডাক দিয়ে বললেন, তোমার আর কোনো চাহিদা আছে কিনা? জোরনা সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মেয়ে অসুস্থ, হুজুর আপনি যদি দোয়া করেন আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যেত। নবীজি বললেন, দোয়া করেছি, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর জোরনা সুবহানাল্লাহ। নবীজিকে এই জ্ঞান দিছেন কে? আল্লাহ দিছে কে? এক ইহুদি হাত কেটে ফেলছে, নিজের হাত, বাম হাত দিয়ে ডান হাতটাকে জুড়ে আঘাত করে কবজি আলাদা করে ফেলছেন। আলাদা করে নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর আমি ভুল করছি, আমার বিচার আমি নিজে করছি, আমার হাত আমি কেটে দিয়েছি। এমন সময় নবীজি বললেন, তাহলে কবজা আলাদা করে আমার কাছে কেন আসছো? আমি কালিমা পড়বো, আমার বিশ্বাস আপনি যদি এই কাটা জায়গাটার হাতটা একসাথে করে একটু ফু দিয়ে দেন, আমার মনে হয় আমার হাতটা আবার জোড়া লেগে যাবে। আল্লাহ পাক নবীকে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ও নবী আমি আপনাকে বিজ্ঞান দিয়েছি, ডাক্তারের জ্ঞান দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, কোরআনের মধ্যে এমন কোনো সাবজেক্ট নাই যেই দিকে বলবেন এদিকে কোরআন বলে ওই দিকের জ্ঞান আল্লাহ পাক নবীকে দান করেছেন। নবীজি বললেন, তোমার বাম হাত দিয়ে কাটা জায়গার মধ্যে হাতটা ধরো। নবীজি থুতু দিয়ে বিসমিল্লাহ বলে হাতটার মধ্যে একটু মালিশ করলেন, সেলাই করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু মালিশ করে দিলেন। ইহুদি বলতেছেন, আমি দেখি আমার হাতটা যে কাটা ছিল, কাটার কোনো চিহ্নই হাতের মধ্যে নাই। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোর না সুবহানাল্লাহ, আর জোর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কেমন জ্ঞান দিলেন! শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে এমন জবানের মধ্যে তো পাওয়ার। নবীজি বলেন, আমি যখন জমিন দিয়ে হাঁটি, আকাশের ফেরেশতারা কি তাসবিহ পড়ে, কি জিকির করে, আমি রাসূলুল্লাহ জমিন থেকে তা শুনতে পাই। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আমি যখন জমিনের পাশ দিয়ে যাই, কবরবাসীর অবস্থা কি রকম, ওই আওয়াজ, ওই খবরটা আমি রাসূলুল্লাহ জানি। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা, এই পাওয়ারগুলো আল্লাহ নবীকে দান করলেন। কিন্তু যাদের কপালের মধ্যে হেদায়েত নাই, কি নাই? হেদায়েত নাই, এতগুলা দেখার পরও তারা কালিমা পড়তে পারে নাই। আল্লাহ যাদের কপালের মধ্যে হেদায়েত দিয়েছেন, কোনো কিছুই লাগে না, তারা নবীর নামটা শুনেই কালিমা পড়ে মুসলমান। যেমন আবু জেহেল বলতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে লাভ নাই, সে হলো পাগল। কি বলতো? জাদুকরও বলতেন, পাগলও বলতেন। আর যাদের কপালের মধ্যে হেদায়েত আছে, তারা বলতেছেন, তোমরা যে পাগল বলতেছো, পাগলটা কেমন গিয়ে দেখি না একটু, পাগলটা দেখা দরকার। তো গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে কোনোদিন দেখি নাই, যদি কোনো কারণে তাড়াহুড়া করেও যদি বের হতেন, নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে চুলগুলো আঁচড়িয়ে, দাড়ি মোবারকগুলো আঁচড়িয়ে এত সুন্দর করে বের হতেন। এমন সময় নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যখনই দেখি আপনাকে পরিপাটি অবস্থায় দেখি, কোনোদিন এলোমেলো অবস্থায় দেখি নাই।
এমন সময় নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো না মানুষ আমাকে দেখে আমল করবে, আমাকে দেখে ঈমান আনবে। যদি একদিনের জন্য এলোমেলো থাকে তখন মানুষগুলো বলবে আমি নবীকে এই অবস্থায় একদিন দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব সময় একই অবস্থায়, একই আকৃষ্ট অবস্থায় নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে বের হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপাটি হয়ে সৌন্দর্য হয়ে বের হয়ে যেতেন। ওই কাফেররা এসে দেখে নবীজির সুন্দর চেহারা মোবারকটা দেখে, এই দৃশ্য দেখে বললেন, তারা বলতেছে পাগল, পাগলের চুলগুলা তো এলোমেলো থাকে, কাপড়গুলো এলোমেলো থাকে, দেখতে কেমন লাগে, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইলে তো তাকাই থাকতেই মন চায়, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে এমন মন চায়, নবীজির হুজরা ছাড়তে চায় না। সাহাবাই কেরামদেরকে বলে বলে নবীজি হুজরা থেকে বাড়িতে পাঠাইতেন, তারা নবীজির কাছেই বসে থাকতেন, বসে থাকাটা এত পছন্দ করতেন। জুড়ব না সুবহানাল্লাহ। কারণটা কি? নবীজির চেহারার মধ্যে কত মায়া। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও সুন্দর, কিন্তু দুই সৌন্দর্যের মধ্যে পার্থক্য হলো ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন মানুষের চোখ জুড়াই যেত, এক দৃষ্টিতে তাকাই থাকতো। তাকাই থাকতো কিভাবে? দেখবেন মানুষের অনেক সময় একটা জিনিসের মধ্যে যখন আকৃষ্ট হয় তখন পাশে দিয়ে কে যায় তাও বলতে পারে না। যদি জিজ্ঞেস করে ভাই আপনাকে বলতে পারেন এখান থেকে আমার এই ভাই কি গেছেন? কই না আমি তো বলতে পারি না। আরেকজন বলতেছে না একটু আগে না গেল তুমি দেখো নাই? কই আমি তো বলতে পারি না। অর্থাৎ সে একটা খেয়ালে অথবা একটার দিকে তাকাইয়া বেবলার মতো একদিকে তাকাই থাকে। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিলেন যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া তাদের হাত, জুলাইখা তার বান্ধবীরা ফল কাটতে দেওয়ার পরে হাত কেটে দিয়েছিল, টের পায় নাই, সৌন্দর্যের দিকে তাকাইয়া আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এত সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, আল বিদায়া ওয়ান নিহায়া সহ অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবীর সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছিলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু চোখ নয় অন্তর জুড়ায় যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমা রাত্রিতে নবীজি যখন লাল একটি চাদর গায়ে দিয়া বের হয়েছেন, এমন সময় নবীজির চেহারা সৌন্দর্য এত সৌন্দর্য লাগতেছে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি নবীর দিকে তাকাইলাম, তাকাইয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই ইউসুফ আলাইহিস সালামের যেই দাসীরা, যেই মেয়েরা হাত কেটে দিয়েছিল, তারা যদি আপনাকে দেখতো হাত নয়, তারা যদি কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কি সৌন্দর্য দান করেছেন! এখন সৌন্দর্য কি কম না বেশি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম হলো সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবী হলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু হাত নয় কলিজা কেটে ফেললেও তারা টের পাইতো না। যার কারণে যুদ্ধের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে পাওয়া যায়, অসংখ্য সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায়, হযরত বেলালের জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত বেলালকে মারলেন, মারতে মারতে জমিনের মধ্যে শোয়ায় ফেললেন, দুই হাতে দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরলেন। এরপরে বেলাল মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, কেননা উঠির পিছনে রশি লাগাইয়া বেলালকে যখন টানতে আরম্ভ করলেন, বেলালকে যখন মরুভূমি দিয়ে পাথর দিয়ে টানতে আরম্ভ করলেন, বডি থেকে চামড়া গোস্ত পাথরের সঙ্গে লেগে যায়। ওই উত্তপ্ত ময়দানের মধ্যে বেলালকে চাপা দিয়ে ধরলেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, যখন জ্ঞান আসে তখন আল্লাহর জিকির করতে আরম্ভ করলেন। ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যগুলো দেখার পরে একদম মুমূর্ষ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বেলালকে নিয়ে গেলেন, উমাইয়ার কাছ থেকে নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখা মাত্র বেলাল নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল তোমার কি খবর বলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা মাত্র আমার সব কষ্ট, আমার ভিতরে যত কষ্ট ছিল, যেই মায় আমাকে মেরেছে সব কিছু আমি ভুলে গেছি আপনাকে দেখা মাত্র। জোরে সুবহানাল্লাহ।
এক নারীর জীবনের মধ্যে পাওয়া যায় তার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, তার স্বামীও শহীদ হয়ে গেল। ওই মহিলার কাছে খবর এলো উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছেন। ওই মহিলাটা পাগলের মতো উহুদের ময়দানে দৌড়াতে আরম্ভ করলেন। এমন সময় রাস্তার মধ্যে লোকজন বলতে আরম্ভ করলেন, মা তোমার চুলগুলা এলোমেলো, যে লাভ নাই, তোমার দুইটা সন্তান যে যুদ্ধের ময়দানে এসেছিল তারা তো শহীদ হয়ে গেছেন। ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমার সন্তানের খবর বলে লাভ নাই, বলো আমার নবী কেমন আছে। জোরে সুবহানাল্লাহ। এই সাহাবী, ওই মহিলা সাহাবী আবার দৌড়াতে আরম্ভ করলেন। কিছু সামনে যাওয়ার পর আরেকজন ডাক দিয়ে বললেন, মা পাগলের মতো কেন দৌড়ায়? কয়ে যে লাভ নাই, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে আসছিল তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। ওই মহিলাটা কিছুক্ষণের মধ্যে উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাত্র দেখলেন, জোরে সুবহানাল্লাহ, নবীজিকে দেখা মাত্র ওই সাহাবী, মহিলা সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। এই ভিতরে যে কত কষ্ট ছিল আমার, যেই মাত্র আমি আপনাকে দেখলাম আপনি শাহাদাত বরণ করেন নাই, আপনাকে দেখা মাত্র স্বামীর কষ্ট, সন্তানের কষ্ট, সব কষ্ট আমার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর চেহারার মধ্যে কেমন মায়া দিলেন, যেই চেহারার দিকে তাকাইলে মনের কষ্ট দূর হয়ে যায়, যেই চেহারা মুবারকের দিকে তাকাইলে অন্তরের কষ্ট দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার নবীর আদর্শ মেনে চলো, আমার নবীর পথে যদি চলো, তুমি যদি আমার নবীর আদর্শ মেনে একবার আল্লাহ বলে ডাক দাও, তাহলে তোমার পিছনের সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর আমার নবীর কাছে যাও, আর নবীর মাধ্যমে যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলে আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবীর মাধ্যমে ক্ষমা চাও। যেমন হাসি, অসংখ্য ঘটনা ইসলামের মধ্যে পাওয়া যায়, যারা নবীর মাধ্যমে যত অন্যায় করেছেন, নবীর মাধ্যমে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে বরকত হাসিল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আপনাদের এই যুব সমাজের উদ্যোগে বাইতুর রহমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, সমাজ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কি কোন এই বয়সে ইবাদত করা, যেমন বদরের যুদ্ধে দুইটা বাচ্চা, কটা বাচ্চা? দুইজন বাচ্চা, 8-10 বছর। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স কত? 10 বছর। মাআজ এবং মুআফফাজ, দুই ভাই, আপন দুই ভাই। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি বদরের ময়দানে, দেখেন বদরের ময়দানে যুদ্ধটা কেমন কঠিন যুদ্ধ ছিল। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মক্কার জীবনটা কত কষ্টের। ইসলাম যারা কিছু কিছু ইতিহাস পড়ে তারা বলতে পারবে, যত আইন পাশ হয়েছে নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এক একটা আইন পাশ করতে আরম্ভ করলেন। এর আগে মক্কায় থাকতে কোনো আইন পাশ করতে পারেন নাই, কেননা মক্কাতে তো নবীজি থাকতেই পারলেন না। আল্লাহর হুকুমে নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। তো মক্কার কাফেররা নবীজির উপর এত অত্যাচার করলেন, নিপীড়ন করলেন। শুধু তাই নয়, তারা নবীজিকে একটা গৃহের মধ্যে আটকিও রাখলেন, জেলখানার মতো আটকায় রাখছেন আইন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার প্রথম বছর, দ্বিতীয় বছরই বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ যখন আওয়াজ আসলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এই অবস্থায় আনসার এবং মুহাজির কারা? যারা মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন। আর আনসার হলো মদিনার সাহাবী যারা সাহায্য করেছেন, কেননা মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেছেন? মদিনায়। এখন মদিনায় গিয়ে তারা থাকবে কোথায়? বাড়িও নাই, কোনো কিছু নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তখন ইসলামের যারা কালিমা পড়েছেন তারা মক্কার সাহাবাই কেরামদেরকে জায়গা দিয়েছেন, তাদের নারীদেরকে বিবাহ দিয়েছেন, ঘর দিয়েছেন,
বাড়ি দিয়েছেন। এইভাবে সব কিছু দেওয়ার পর আশ্রয় দিলেন। এখন ইসলামে তাদেরকে আনসার সাহাবী অর্থাৎ মুসলমানদেরকে সাহায্যকারী সাহাবী হিসাবে ঘোষণা করে দিলেন। জন্য সুবহানাল্লাহ। এখন আনসার মুহাজির মিলিয়ে মাত্র ৩১৩ জন সাহাবী নবীজি বদরের ময়দানে রওনা করলেন, যাদের সাথে অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই। আর মক্কার কাফেররা হলো ১,০০০। কয় হাজার? ১,০০০। সবার সঙ্গে তরবারিও আছে, উটও আছে। যুদ্ধ করার মতো সরঞ্জাম নিয়ে তারা আসতেছেন। আর নবীজি ৩১৩ জন সাহাবী রওনা করছেন বদরের ময়দানে। সবাই ভয় পাচ্ছেন, আজকে জানি কি হয়, বদরের ময়দানে জানি কি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বদরের ময়দানে নেমেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ইসলামকে যদি জমিনে রাখতে চাও তাহলে আজকে বদরের ময়দানে আমাদেরকে জয়ী করে দাও। আর তুমি যদি বলো না দরকার নাই, তাহলে এই ময়দানে আমারে সহ শহীদ করে দাও। এই বলে দোয়া করতেছেন। কানতে কানতে নবীজির চোখ থেকে পানি পড়তেছে, দাড়ি ভিজে গেছে, বুক পর্যন্ত পানি এসে গেছে। এই অবস্থায় আনসার মুহাজিরদের মধ্য থেকে ২ জন সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আমরা অন্যান্য নবীর উম্মতের মতো পলাই যাবো এমন না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, বডির মধ্যে গর্দান লেগে থাকবে, ততক্ষণ জন্য ইসলামের জন্য আপনার জন্য আমরা ময়দানে থাকব। আনসারদের মধ্যে থেকে একজন, মুহাজিরদের পক্ষ থেকে একজন বললেন। তখন নবীজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রতি আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ বলছে আমি খুশি হয়ে গেছি। তাদের সামনের গুনাহ, পিছের গুনাহ, অর্থাৎ পিছনে যতদিন গুনাহ করছে আর সামনে যতদিন বেঁচে থাকবে যত গুনাহ আছে, আমি অগ্রিম নবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, তাদের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আর জোর না সুবহানাল্লাহ। এই বদরের ময়দানটা কেমন? ইসলামের প্রথম তরবারির যুদ্ধ, কঠিন যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যাচ্ছেন, রেডি সবাই চলে যাচ্ছেন। এই অবস্থায় 2টা বাচ্চা আসছেন দৌড়াইয়া যুদ্ধের ময়দানে। আয়েশা বলতেছেন, হুজুর আমরাও যুদ্ধ করিলাম। নবীজি বলতেছেন, তোমরা বাচ্চা মানুষ, সবাই ভয় পাচ্ছে, তোমরা আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, শুনছি মক্কাতে আবু জেহেল আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। বদরের ময়দানে কি আবু জেহেল আসতেছে, আমাদের যুদ্ধই হবে আবু জেহেলের বিরুদ্ধে। ভয় তো ভয়, যাকে বেশি লিডার যিনি, উনার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আর জোর না সুবহানাল্লাহ। বলতেছেন, হুজুর মক্কাতে আপনারা যিনি বেশি কষ্ট দিচ্ছেন আবু জেহেল, শুনেছি আবু জেহেল নাকি বদরের ময়দানে আসতেছে, আমাদের লড়াই হবে আবু জেহেলের বিরুদ্ধে। নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, সবচাইতে সাহাবীদের মধ্যে বয়স্ক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলতেছেন, আমি দূর থেকে দৃশ্যগুলো দেখতেছি, নবীজির সঙ্গে কথা বলতেছে, আর বাচ্চা দুইটাকে দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি? এমন সময় নবীজি তাদেরকে অনুমতি দিলেন, যাও। এখানে অনেক ঘটনা ঘটছেন, অনুমতি দিচ্ছেন। 2 ভাই তরবারি নাড়তেছেন, নাড়তে নাড়তে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে এসে 2 ভাই এসে বললেন, চাচাজি আবু জেহেল চিনেননি? আবু জেহেল কোনটা আমরা একটু দেখান না। যেমন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এই যে সাদা ঘোড়া, উঁচু ঘোড়াটার মধ্যে যে আছে সেই হলো আবু জেহেল। সে কি? আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি তাকাই রইলাম বাচ্চা দুটার দিকে, দেখি তারা কি করে। 2 ভাই 2 জনের পিঠ লাগাইয়া, একজনের পিঠ আরেকজনের পিঠ লাগাইয়া, অর্থাৎ 2 জনের সেফটি, যে 2 জন আগাইতে থাকে আবু জেহেলের দিকে। যদি আমাকে পিছন থেকে আক্রমণ তুমি ফিরাইবা, তোমার দিকে আক্রমণ করলে আমি তাকে ফিরাবো। এইভাবে করতে করতে আবু জেহেলের সামনে চলে গেছেন। যাওয়ার পরে আবু জেহেলের সঙ্গে তরবারি নাড়তেছেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে আবু জেহেল মাঝের বড় ভাইয়ের হাতের মধ্যে এমন জোরে আঘাত করেছে, হাত কেটে শুধু চামড়াটা লেগে আছে, একটা হাত ঝুলে গেছে একবারে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতেছি। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী, বাচ্চা সাহাবী, এই হাতটা কেটে যাওয়ার পরে শুধু চামড়াটা লেগে আছে। তরবারি নাড়তে গিয়ে চামড়াটা লেগে থাকার কারণে হাতটার সামনে ঝুলে, মাছ তার পায়ের বাম পায়ের মধ্যে হাতটাকে ধরে জোরে টান দিয়ে হাতটা ছিঁড়ে দিয়ে এমন জোরে আবু জেহেলের পায়ে আঘাত করেছে, ঘোড়া থেকে আবু জেহেল নিচে জমিনে পড়ে গেছে। কোথায়? জমিনে পড়ে গেছে। পড়ার পরে 2 ভাই আবু জেহেলের বুকের উপরে বৈশা বলতেছেন, আমার নবীর তুই কষ্ট দিস।
মারতেছে আর বলতেছে, শরমও দিতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেলের কি অবস্থা জানোনি? আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো আবু জেহেলের কি অবস্থা? কয় হুজুর জানি না তো। কয় আফরার দুই ছেলে। আফরা মহিলা মানুষের নামটা কেন বললেন? অর্থাৎ আফরার দুই ছেলে, আফরার দুই স্বামী ছিল। প্রথম স্বামীর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে মাস, ওই স্বামী এন্তেকালের পরে দ্বিতীয় স্বামীর ঘরে ছেয়ে যাওয়ার পরে মুআজ জন্মগ্রহণ করেছে, যার কারণে মা একজন বাবা কয়জন। এই জন্য আফরার কথা বলছেন নবীজি, বলছেন আফরার দুই ছেলে মুআজ এবং মুআব্বাদ আবু জেহেলকে মারতে মারতে মৃত্যুর কাছে নিয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর কথাটা শুই না তালাশ করতে আরম্ভ করলাম, দেখি আবু জেহেল কই আছে। ঘুরে গিয়ে দেখি আবু জেহেলের বুকের উপরে বৈশা আপনার দুই ছেলে মুআজ এবং মুআব্বাদ নবীজিরে যে কষ্ট দিছে, এগুলা বইলা বইলা তারা শরম দিতেছে। তারা কি দিতেছে? শরম দিতেছে। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গিয়ে কয়, কি আবু জেহেল, আমার নবীর যে কষ্ট দিলা, কেন কষ্ট দিছ? কয় তোমাদের তো অহংকার তাকাব্বুরি করা দরকার। দেখেন ওই জায়গার মতো সে কি বলতেছে, দেখেন তোমাদের তো একটা গর্ব করা দরকার। আমার মতো লিডারের বুকের উপরে বৈশাই কথা বলতে পারতেছো, এটা তো তোমার অহংকার করা দরকার। সকল বল নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো ওই অবস্থার ভিতরে, ওই জায়গার ভিতরে নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক বদরের ময়দানে একজন দুইজন নয়, বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে ওই বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে মুসলমানরা জয়ী হয়ে গেছেন। তাহলে বোঝা গেল ইসলামের জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি মুমিন হও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, আমি আল্লাহর উপরে দায়িত্ব এসে যায়। তুমি যদি মুমিন হয়ে যাও, বিপদে আপদে সর্ব জায়গায় আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হওয়ার মতো, আমল করার মতো, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আমল যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলা থেকে এইগুলো তো শিক্ষা। অনেক মানুষ, আপনারা এখানে অনেকে আছেন স্কুল কলেজ মাদ্রাসায় যান নাই, আছেন এরকম খেটে খাওয়া মানুষ, কিন্তু মসজিদে জুমার দিনে কিছু আলোচনা শুনে, মাহফিল থেকে কিছু আলোচনা শুনে, শুনতে শুনতে আল্লাহ পাক তাদেরকে এমন লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা করলে নামাজের কথা বলতে পারে, রোজার কথা বলতে পারে, ইমানের কথা বলতে পারে, বিভিন্ন কালিমার কথা বলতে পারে। এগুলো তো এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ যেন এই মাহফিলগুলো থেকে জ্ঞান অর্জন করে আমরা যেন কোরআন এবং হাদিস মেনে আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আজকে অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ করে দেব। আল্লাহ যেন আমাদের সকলকে অল্প কথার ভিতরে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে এখন তওবার খেয়ালে চক্ষু বন্ধ করে বাম স্তরের দুই আঙ্গুলি যে লতিফায় কালবে দিয়ে খেয়াল করে এবং চক্ষু বন্ধ করে বসে যান। যার যার গুনাহ তার যার জানা। নবীজি ফরমান, তুমি যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করো, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। দেখেন না, আপনি হাতে ব্যথা পাইলে জবান দিয়ে আওয়াজ করে, কি কর ঠিক না? ব্যথা পাইছেন কোথায়? হাতে। হাতে জুড়ে আঘাত দিলে আওয়াজ দেয় কোন জায়গা থেকে? মুখ দিয়ে আওয়াজ দেয়, উফ করে ওঠে। পায়ে ব্যথা পাইছেন, আওয়াজ দেয় কি দিয়া? মুখ দিয়া। কেননা এটার ব্যথার অনুভূতিটা প্রকাশ পায় কি দিয়ে? মুখ দিয়ে। কিন্তু নবীজি ফরমান, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা তুমি যখন হাত দিয়ে পা দিয়ে গুনাহ করো, ওটা হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। এই জন্য কোরআনে ভাষায় আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমার কলবটা যখন অসুস্থ হয়ে যায়, এটা কলবটার অসুস্থ হয়ে শুধু কলবে না হয়, এটা পুরো বডির মধ্যে ছড়ায় যায়, তখন তোমার কথার দ্বারা কাজের দ্বারা বুঝোই যায় তোমার কলবটা অসুস্থ। তোমার ব্যবহারে বোঝা যায়, তোমার আচরণে বোঝা যায়, তোমার চাল চলনে বোঝা যায় তুমি কি অসুস্থ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কলবটা যদি সুস্থ থাকে ওই মানুষটা সুস্থ। এই কলবটা যখন অসুস্থ হয়ে যায়, তাহলে পুরো মানুষটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এই জন্য এই কাল্পের পরিশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের সহবতে বসা, চক্ষু বন্ধ করে কাল্পের দিকে খেয়াল করে চোখের পানি ফেলে একটু তওবার খেয়াল আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, চোখের পানি ফেলে কাঁদেন, বল আল্লাহ আজকে যদি মরে যায় আমার কি উপায় হবে আল্লাহ। দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আমি কত কিছু করলাম। নবীজি হাদিসের মধ্যে ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল কারণ। দুনিয়ার মায়ায় পড়ে, জাগার মায়ায়, টাকার মায়ায়, ছেলেমেয়ের মায়ায়, পরিবার পরিজনদের মায়ায় দুনিয়ায় কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, অত্যাচার করলাম। যখন আজরাইল আপনাকে আমাকে ডাক দিবে, যেই মাত্র আপনার আমার থেকে রুহুটা বের হয়ে যাবে, বের হতে দেরি হবে রে। দুনিয়ার মানুষগুলা তো আপনাকে আর ঘরে রাখবে না, আপনার কাছের মানুষগুলাই তো আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনার ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা চতুর্দিকে খবর দিবে, মুহূর্তের ভিতরে মাইকে চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে, এই লোকটা দুনিয়া থেকে অমুকের ছেলে অমুক তো বিদায় হয়ে গেছে। চতুর্দিকের মানুষগুলো এসে আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার গায়ের সুন্দর সুন্দর জামা কাপড়গুলা খুলে ফেলবে। দেখা যাবে খুলতে পারে না, কেচি দিয়ে কেটে কেটে জামা কাপড়গুলা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। এই সময়ে গোসল করাইয়া, মার্কিনের কাপড় পরাইয়া, জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া জনমের মতো ঘর থেকে বের করে দিবে। এই মানুষগুলা, এই দুনিয়ার মানুষগুলা এত আপনার কাছে এত অসহায় হয়ে যাবে, যেই মানুষগুলার জন্য এত কিছু করলেন, এই মানুষগুলো আপনার সঙ্গে এত, এই সুন্দর সুন্দর যেই মানুষগুলার জন্য এত কিছু করলেন, টাকা পয়সা কামাই করলেন, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইলেন, এই মানুষগুলাই তো আপনাকে ঘর থেকে বের করে দিবে, এই মানুষগুলাই তো বাড়ি থেকে চিরজীবনের জন্য বিদায় করে দিবে। ওই অবস্থায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন আর বলে, আল্লাহ কোন দিন জানি এই মৃত্যুর সমন জারি হইয়া যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড় খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশঝাড়ের বাঁশ পাকিয়া গেছে, কার জন্য জানি রে কবরের মাটি ডাকতেছে। চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই।